নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে বানাবো পটলের সর্ষে পটল বা পটলের ঝাল, তেল পটলও বলতে পারো। এটা একদম নিরামিষ রেসিপি, আর রেসিপিটা একদম সহজ, ঘরোয়া উপকরণেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং বলতে পারো এটা একটা বাঙালির খুব পছন্দের রেসিপি। আজকে মা বানাচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখেই নিয়েছো পটলগুলো আমি একটু করে খোলা রেখে ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে দুফালি করে নিয়েছি। মা সাদা তেলেই করছে, চাইলে তোমরা সর্ষের তেলে এটাকে করতে পারো। তো দেখো, প্রথমে একটু 5 ফোড়ন তেলের ওপরে মা দিয়ে দিয়েছিল, তারপরে পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো রেসিপির শুরুতেই সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু, যারা প্রতিদিন আমার সাথে থাকো, আমার রেসিপি দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, তাহলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আমার মতো করে। আর অবশ্যই বেল বাটনটা প্রেস তো করতেই হবে, তাহলে যখনই কোনো নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, পটলটাকে প্রথমে এভাবে করেই আমি ভেজে নিয়েছি, আমি না, মা ভেজেছে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো হলুদ পাউডার একটু আর লঙ্কা গুঁড়ো মা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দিতে হবে জল। তো দেখো, এখানে তোমরা যে পরিমাণ গ্রেভি রাখবে সেই পরিমাণ কিন্তু জলটা ব্যবহার করো। তবে এটা বেশি গ্রেভি ভালো লাগে না, একটু গামাখা হলেই এই পটলের তেল পটল বা পটলের ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না। অবশ্যই একদিন বানাও। আমি বলছি, এক থালা ভাত এই পটলের ঝাল দিয়েই কিন্তু নিমেষেই উঠে যাবে। তো দেখো, এরপরে মা সর্ষে বেটে রেখেছিল শিলবাটায়, তো মা সর্ষেটাকে দিয়ে দিল, আর তার আগে দিয়েছে চিনি আর পরিমাণ মতো লবণ। তো দেখো, এভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে কিছুটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তারপরে কি করছি সেটা অবশ্যই দেখো, আশা করি বুঝতে পারবে। এভাবে করে একদিন অবশ্যই বাড়িতে নিরামিষের দিন রান্না করো, আশা করি বাড়ির সকলের পছন্দ হবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো, এরকম ফুটছে যখন, মা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছে। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর প্লিজ বন্ধুরা, তোমাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করছি আমার পাশে থাকার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু তোমাদের হেল্প দিয়ে এগিয়ে নিয়ে চলো। তোমাদের ভালোবাসা থাকলেই কিন্তু আমি অবশ্যই একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো, আর সেটার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসার দরকার। তো আশা করি আমি তোমাদের ভালোবাসা পাবো। এই আশাতেই আমি প্রতিদিন ভিডিও তোমাদের কাছে দিই। আশা করি তোমরা দেখবে। আমার চ্যানেলটাকে একটু হেল্প করে আমার লক্ষ্যে পৌঁছে দাও। আমিও থাকবো সবার পাশে, সবাই থেকো আমার পাশে। তো দেখো, রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। মা আর একটু ঢাকা দিয়ে রেখে দিল, কারণ পটলটা এখনও সিদ্ধ হয়নি। তো দেখো, এবার ঢাকা খুলেছে, পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা অনেকেই যারা দেখছো ভিডিও, তাদেরকে বারবার করে বলছি তারা কিন্তু একটা লাইক দাও, কারণ লাইকটা এমনই একটা জিনিস যে পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু মনের জোরটা অনেকটাই বেড়ে যায়। তাই ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দেখো। আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখা।